Okay, thank you everyone. Now we are going to start our today's class. This is about জিরান। আমরা প্রথমে শিখব জিরান কিভাবে গঠন হয়। এখানে জিরান আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে আইনজি যোগ হয়ে জিরান গঠন হয় এবং জিরান কাজ করবে ভার্ব এবং নাউনের। আবার আমরা দেখতে পাচ্ছি যে জিরান পজিশন মানে জিরান কোথায় কোথায় বসে, যে যে জায়গায় নাউন বসে সেই জায়গায় আমাদের জিরান বসবে। যেমন আমরা জানি কি নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমরা, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট। এখানে ওয়াকের সাথে আইনজি যোগ হয়েছে, এই জন্য এটা কি জিরান গঠন হয়েছে। এবং আরেকটা দেখতে পাচ্ছি 2 নম্বর রুলস, নাউন বাক্যের অবজেক্ট হিসেবে বসে, যেমন হি এনজয়স প্লেইং। এখানে ভার্বের সাথে আইনজি যোগ হয়েছে এবং এটি জিরান গঠন করছে। আবার 3 নাম্বার দেখতে পাচ্ছি আমরা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, অথবা বলতে পারি কি প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা কি হয় নাউন, এবং সেই শব্দটা যদি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠন হয় তখন একটা জিরান্ড হবে, যেমন হি ইজ ফন্ড অফ রিডিং। এবং 4 নাম্বারটি দেখতে পাচ্ছি আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে, কি হিসেবে বসে, যেমন এখানে যে সাবজেক্ট থাকবে তার সাথে যদি রিলেটেড হয়, এখানে রিডিং কাজটা যদি তার হয় সেটাই হবে কি কমপ্লিমেন্ট। তাহলে কি আমরা জিরান্ডের পজিশন বুঝতে পারছি? এভরিওয়ান, হ্যাভ ইউ আন্ডারস্টুড? Okay, thank you for today's class. Everyone, please give more follows and like and comments. Thank you all.